স্বাগতম বন্ধুরা, এডুকেশন অ্যান্ড মেন্টাল হেলথ সিরিজের আরেকটি অডিও পডকাস্ট আলোচনায় স্বাগতম। আজ আমরা আমাদের প্রতিদিনের নিত্য সঙ্গী আবেগ এবং অনুভূতি নিয়ে আলোচনা করব। আজকের এই পডকাস্ট সিরিজে আমরা আবেগ কি তা বুঝতে পারবো, জানতে পারবো, আবেগের স্বরূপ বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, আবেগ এবং অনুভূতির মধ্যে পার্থক্য বুঝতে পারবো, অনুভূতি কি তা বুঝতে পারবো এবং অনুধাবন করতে পারবো। মানুষ যেসব সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মায় সেগুলোর মধ্যে আবেগ অন্যতম, যা মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে। আবেগ হচ্ছে উদ্দীপক দ্বারা সৃষ্ট এক ধরনের অভ্যন্তরীণ আলোড়ন, যা বাহ্যিক নানাবিধ আচরণের মাধ্যমে প্রকাশ পায়। উদ্দীপক কি জিনিস? উদ্দীপক হচ্ছে যার কারণে আমরা কোনো কিছু করি। অর্থাৎ হচ্ছে যেমন কেহ যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। এই যে ডাকটা হচ্ছে উদ্দীপক। এই ডাকের ফলে আমরা যে কাজটা করি, মানে যে যার ফলে আমরা কোনো কিছু করি তার আগের কাজটিকে বলে উদ্দীপক। উদ্দীপক সহজাত হলেও এর বিকাশ ঘটে পরিবেশের মাধ্যমে। এই কারণে প্রাক শৈশবে একরকম, শৈশবে একরকম এবং বয়ঃসন্ধিকালে আরেক রকম আবেগের বিকাশ ঘটে। অর্থাৎ বিভিন্ন উদ্দীপক আমাদেরকে বিভিন্ন রকমের আবেগের বহিঃপ্রকাশ করতে বাধ্য করে। ঔপন্যাসিক, দার্শনিক এবং শুরুর দিকের মনোবিজ্ঞানীরা আবেগকে সচেতন অবস্থা হিসাবে বর্ণনা করার চেষ্টা করেন। তারা বিশ্বাস করেন যে বিভিন্ন ধরনের সাবধানতা, বাহ্যিক বিষয়ের অনুভূতি এর ফলাফল থেকে যা সচেতন অবস্থার অর্থাৎ কনসাস স্টেট এর সৃষ্টি করে, এই সচেতন অবস্থা বা কনসাস স্টেটগুলোর প্রত্যেকেই বিভিন্ন ধরনের আবেগিক আচরণের সৃষ্টি করে থাকে। সচেতন অবস্থার অর্থাৎ কনসাস স্টেটগুলো আবেগিক আচরণের জন্য প্রয়োজনীয় ও পর্যাপ্ত, কিন্তু সকল আচরণ আবেগিক অথবা অন্যগুলো সচেতন বা সচেতনতার সাথে সংঘটিত হয় না। আবেগিক আচরণ হচ্ছে অবচেতন কেনান, এটি ভাষাগত নয়। রাগান্বিত ব্যক্তির কাছ থেকে শত্রুতাপূর্ণ আচরণ এবং সম্মুখীন হওয়ার খুবই স্বাভাবিক। যে ব্যক্তিরা মনে করে যে ভয়ের কিছুই নেই, তাদের মধ্যে ভীরুভাব এবং উদ্বিগ্নতা লক্ষ্য করা যায়। আবার আনন্দিত ব্যক্তিকে কোনো কারণ ছাড়াই উল্লাসিত হতে দেখা যায়। সুতরাং সচেতন অবস্থার যে কোনো আবেগিক আচরণের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়, সচেতন অবস্থার যে কোনো আবেগিক আচরণের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়, আবার পর্যাপ্ত নয়। যাই হোক, এই সচেতন অবস্থার আবেগের উপস্থিতির ইঙ্গিত প্রদান করে। কিছু লেখকরা বর্ণনা করেন যে আবেগ হচ্ছে এক ধরনের আচরণ, ক্রোধ হচ্ছে আক্রমণাত্মক আচরণ, ভয় হচ্ছে পালিয়ে যাওয়া অথবা প্রত্যাহার করা, উল্লাস হচ্ছে প্রশান্তিমূলক আচরণ। এই দৃষ্টিভঙ্গি থেকে বাহ্যিক বা প্রকাশ্য আচরণের ব্যাখ্যা করা যায়, কিন্তু অভ্যন্তরীণ বা অপ্রকাশ্য আচরণের ব্যাখ্যা দেওয়া যায় না। আবার আবেগের এই আচরণগত দৃষ্টিভঙ্গি অনেক ঘটনাকে উপেক্ষা করে, বিশেষ করে শরীরবৃত্তীয় ঘটনাকে। যেমন একজন বিচক্ষণ ও বুদ্ধিমান ব্যক্তি আবেগিক আচরণকে এড়িয়ে যেতে পারেন, কিংকর্তব্য বিমুখতা প্রদর্শন করতে পারেন, অথবা শান্ত এবং স্বাভাবিক নড়াচড়া করতে পারেন। যখন তিনি রাগান্বিত থাকেন, ভয় পান অথবা আনন্দে উচ্ছ্বাসিত থাকেন, অভ্যন্তরীণ শারীরিক প্রতিক্রিয়াগুলো হয়তো উপস্থিত থাকতে পারে, যেমন হৃৎপিণ্ডের দুকদুকানি ইত্যাদি। কিন্তু একজন বাহ্যিক পর্যবেক্ষক তার হাবভাব দেখে
কোনো পরিবর্তন অনুভব করতে পারে না। এই ক্ষেত্রে শরীরবৃত্তীয় ঘটনা শক্তিশালী আবেগের উপস্থিতি নির্দেশ করে থাকে। প্রথম দিকে অধিকাংশ তথ্য প্রদানকারীরা আবেগিক অবস্থার ক্ষেত্রে শারীরিক পরিবর্তনের কথা বলেনি। আবেগিক আচরণ ও শারীরিক বিষয়গুলো সহসম্পর্কযুক্ত। আবেগ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয়। উত্তেজিত আবেগের ক্ষেত্রে অতি দ্রুত হৃদস্পন্দন, রক্তচাপ বৃদ্ধি, পাকস্থলী থেকে রক্ত অপসারিত হয়, পাকস্থলীতে অস্বস্তি ভাব হয়, ত্বকে পিম্পল হয় ইত্যাদি, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটে থাকে। আবেগের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তসমূহ হয়তো এর কিছু স্বয়ংক্রিয় কার্যক্রম রয়েছে অথবা নির্দিষ্ট ব্রেইন সিস্টেমের কার্যক্রম রয়েছে যা আচরণ ও আবেগ উভয়কেই নিয়ন্ত্রণ করে থাকে। ক্ষিপ্রতা এবং ভয় প্রভৃতি নেতিবাচক আবেগ এবং হাসি আনন্দ প্রভৃতির ইতিবাচক আবেগের সমন্বয়ের মধ্যে স্বয়ংক্রিয় কার্যক্রমের মাধ্যমে পার্থক্য পরিলক্ষিত হয়। ভয়, ক্রোধ এবং উচ্ছ্বাসকে আবেগের চিরায়িত অবস্থা হিসাবে বিবেচনা করা হয়। এসবগুলোই উচ্চমাত্রায় প্রেষণার সাথে সম্পৃক্ত। সচেতন বিষয়গুলোর পরিবর্তন সুস্পষ্ট। ভয় পরিহারকৃত আচরণের সাথে সম্পৃক্ত। ভয় হচ্ছে কি? পরিহারকৃত আচরণের সাথে সম্পৃক্ত। পক্ষান্তরে ক্রোধ এবং উচ্ছ্বাস ইঙ্গিত দিয়ে থাকে রাগ অথবা শান্তিপ্রিয়তার দিকে। এই তিনটি অবস্থার সবগুলোই হৃদস্পন্দন বৃদ্ধি করে, শ্বাস প্রশ্বাস পরিবর্তন করে এবং পাকস্থলীতে ঘুরঘুর করে প্রভৃতি। এই শর্তগুলোর কোনোটিই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সক্রিয়তা ব্যতীত পরিচালিত হতে পারে না। অর্থাৎ আবেগ হচ্ছে আমাদের নিত্যদিনের শরীরবৃত্তীয় মস্তিষ্কগত একটি অনুভূতি বা নিত্যদিনের কার্যক্রমের ফলাফল, নিত্যদিনের কার্যক্রম। আবেগ আমাদেরকে খুব শক্তিশালী মোটিভেট করে, যা আমাদের অনেক সময় সফলতার দিকে নিয়ে যায়। আবার ভারাক্রান্ত আবেগ বা খারাপ আবেগগুলো আমাদের মনকে খারাপ করে, আমাদেরকে হতাশায় আক্রান্ত করে, আমরা হতাশ হয়ে পড়ি, আমরা ঝিমিয়ে পড়ি। অনেক সময়, বেশিরভাগ সময়ই সব মানসিক রোগের ক্ষেত্রেই আবেগ অন্যতম কারণ। চলুন আমরা এবার জেনে নেই আবেগ কি। আবেগের ইংরেজি প্রতিশব্দ হলো ইমোশন। এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইমোব্রি, যার অর্থ বাহিরে পরিচালিত করা। আবেগের দ্বারা তাড়িত হয়ে প্রাণী উত্তেজিত হয়ে পড়ে এবং বিভিন্ন আচরণের ভিতর দিয়ে তার বাহ্যিক প্রকাশ ঘটায়। তাই কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে প্রাণীর মধ্যে যে উত্তেজিত অবস্থার সৃষ্টি হয় তাকে আবেগ বলে। আবেগের একটি গ্রহণযোগ্য সংখ্যা দিয়েছেন ম্যাকডোনাল্ড আউটলাইন অফ সাইকোলজি বুকে, এমসি ম্যাকডোল আউটলাইন অফ সাইকোলজি বুকের পৃষ্ঠা নম্বর 48-এ আবেগের সংজ্ঞা দিতে গিয়ে ম্যাকডোনাল্ড বলেন, আমাদের আচরণ ও চিন্তার মূলে রয়েছে কতগুলো সহজাত প্রবৃত্তি এবং প্রতিটি সহজাত প্রবৃত্তির মূলে রয়েছে একটি করে আবেগ। অর্থাৎ আমরা যে ধরনের আচরণ করি, যা যা কাজ করি, যে সকল চিন্তা করি, সবকিছু কতগুলো সহজাত প্রবৃত্তি এবং সহজাত প্রবৃত্তির মূলে রয়েছে আবেগ। এই বিষয়গুলো হচ্ছে আবেগ। সুতরাং কোনো উদ্দীপকের সাহায্যে প্রাণীর অভ্যন্তরে যে আলোড়ন সৃষ্টি হয় এবং যা তার অনুভূতি, আচরণ এবং শারীরিক পরিবর্তনের ভিতর দিয়ে প্রকাশ পায় তাকে আবেগ বলে। আমরা আবেগ কি জিনিস বুঝতে পেরেছি। এবার আমরা আবেগ ও অনুভূতির মধ্যে পার্থক্য জেনে নেব। অনেক সময় আমরা আমাদের দৈনন্দিন জীবনে স্বাভাবিক কথা কাজকর্মে আবেগ এবং অনুভূতিকে গুলিয়ে ফেলি এবং আবেগ এবং অনুভূতিকে এক মনে করি, যার কারণে দেখা যায় অনেকেই আবেগ ও অনুভূতিকে এক অর্থে ব্যবহার করে থাকেন।
প্রকৃতপক্ষে আবেগ ও অনুভূতি আসলে এক নয়। আবেগ হচ্ছে উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যা আলোড়নের সৃষ্টি হয়। আমরা ইতিপূর্বে উদ্দীপক জেনেছি, যা আমাদের কোনো কিছুর জন্য আন্দোলিত করে, আমাদেরকে কোনো কিছু করতে বলে, বাধ্য করে, তাই হচ্ছে উদ্দীপক। অর্থাৎ উদ্দীপক হচ্ছে আমাদের অভিজ্ঞতা, আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে প্রকাশ পায় উদ্দীপকের ফলাফলগুলো। অনুভূতি হলো নিতান্ত ব্যক্তিগত মানসিক অবস্থা। অনুভবকারীর মনে উত্তেজনা বা অসাড়তা সৃষ্টি করে, যা সুখকর এবং দুঃখজনক। আমরা এই পর্যায়ে কাজ এবং বিভিন্ন বিষয়ের পার্থক্যর মাধ্যমে আবেগ ও অনুভূতিকে মাপতে চেষ্টা করি, যে কোন ক্ষেত্রে কোনটা আবেগ হয়, কোনটা অনুভূতি হয়। প্রথমেই আসি স্বরূপ বা আবেগের কাঠামো, বা এক কথায় আবেগ আর অনুভূতির পার্থক্য কি বা এটা কি বোঝায়। আবেগ হচ্ছে কতগুলো শারীরিক পরিবর্তন এবং আত্মনিষ্ঠ অভিজ্ঞতার সামগ্রিক রূপ। আর অনুভূতি শুধু আবেগের আত্মনিষ্ঠ দিক বা অভিজ্ঞতাকে নির্দেশ করে। অর্থাৎ অনুভূতি হচ্ছে আবেগের একটি অংশ, আর আবেগ হচ্ছে সামগ্রিক রূপ। আবেগ হচ্ছে বৃহৎ, অনুভূতি হচ্ছে আবেগের মধ্যে অভ্যন্তরীণ একটি অবস্থার নাম। যে অবস্থাটা একান্ত ব্যক্তিগত মানসিক অবস্থা, অনুভবকারীর মনে উত্তেজনা বা অসাড়তা সৃষ্টি করে, যা সুখকর হতে পারে কিংবা দুঃখজনক হতে পারে। এবার যদি পরিমাপ করার ক্ষেত্রে বলি, পরিমাপ করার দিক থেকে আবেগকালীন সময়ে যে শারীরিক পরিবর্তন ঘটে তার বস্তুনিষ্ঠ পরিমাপ করা সম্ভব। অর্থাৎ আবেগের একটা বস্তুনিষ্ঠ পরিমাপ করা যায়। আবেগের পরিমাপটা তার বাহ্যিক কার্যকলাপ বা বাহ্যিক ফলাফলের উপর নির্ভর করে পাওয়া যায়। যেমন আবেগের কারণে শরীরে পরিবর্তন আসে এবং ব্যক্তি তার কার্যক্রমের মাধ্যমে বাহিরে পরিবর্তনগুলো দেখানো যায়। আর অনুভূতির ক্ষেত্রে যদি পরিমাপের বিষয় আসে, যে অনুভূতি হচ্ছে বস্তুনিষ্ঠ পরিমাপ করা প্রায় অসম্ভব। অর্থাৎ বস্তুনিষ্ঠ বা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে প্রায় অসম্ভব, কারণ অনুভূতি সম্পূর্ণরূপে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। এবার মানসিক উত্তেজনার দিক থেকে যদি আবেগ ও অনুভূতিকে দেখি, তাহলে আবেগ অনুভূতি হয় সুখের কিংবা দুঃখের হবে। আবেগটা অনুভূত হয়, অনুভূত যখন কোনো কিছু হয় তখন সেটা আবেগে আসে। আর মানসিক উত্তেজনার ক্ষেত্রে অনুভূতি যদি দেখি, যে আবেগের ক্ষেত্রে সুখ দুঃখ অনুভূতি ছাড়াও এক প্রকার মানসিক উত্তেজনা লক্ষ্য করা যায়, যে জিনিসটা প্রাথমিক অবস্থা হচ্ছে অনুভূতি। এবার ক্রিয়া বা কার্যকলাপের মধ্যে যদি বলা হয়, দেখে আবেগের ক্ষেত্রে মন দেহের উপর ক্রিয়া করে থাকে। মন কি করে? দেহের উপর কিছু কাজ করে, কিছু প্রভাব ফেলে, যার ফলে দেহে কিছু পরিবর্তন আসে। আর অনুভূতি দেহ মনের উপর ক্রিয়া করে থাকে খুবই সামান্য বা অল্প কিছু, ওটা বোঝা যায় না, ওটা হচ্ছে খুবই প্রাথমিক অবস্থা আবেগের। এবার সহজাত প্রবৃত্তির বিষয়ে যদি বলা হয়, যে আবেগ হলো একটি পরাশ্রয়ী বা সহজাত প্রবৃত্তি। অর্থাৎ আবেগের সাথে সহজাত প্রবৃত্তির প্রত্যক্ষ সংযোগ রয়েছে। সহজাত প্রবৃত্তির মানুষের যে সুখ, ক্ষুধা, তৃষ্ণা, বিভিন্ন অনুভূতির সাথে সংযোগ রয়েছে আবেগের। অনুভূতির সাথে সহজাত প্রবৃত্তির কোনো প্রত্যক্ষ সংযোগ নেই অনুভূতির ক্ষেত্রে, এটা বলা হয়। এবার যদি প্রক্রিয়া ধরি, আবেগ কি জিনিস বলে? আবেগ হচ্ছে একটি জটিল, আর অনুভূতি হলো সরল, খুবই প্রাথমিক একটি প্রক্রিয়া। যদি দৈহিক প্রকাশের ক্ষেত্রে বলা হয়, তাহলে বলা হবে যে আবেগের দৈহিক প্রকাশ বিশেষভাবে দেখা যায়, আর অনুভূতির বাহ্যিক প্রকাশ দেখা যায় না। এবার যদি পরিধি বা প্রসার ব্যাপ্তির কথা বলা হয়, আবেগের পরিধি অত্যন্ত বেশি। আর অনুভূতির ক্ষেত্রে যদি বলি, যে অনুভূতি হচ্ছে সব রকম আবেগের অনুভূতিকে সুখপ্রদ ও দুঃখজনক এই দুটিতে শ্রেণীভাগ করা যায়। অতএব সুখ ও দুঃখ হলো দুটি মৌলিক অনুভূতি।
সৃষ্টির ক্ষেত্রে যদি বলা হয় যে আবেগ সৃষ্টি হয় মনের কোনো ভাব বা ধারণার দ্বারা, আর অনুভূতি সংবেদন দ্বারা সৃষ্টি হয়। অর্থাৎ অনুভূতি কোন একটা যখন সংবেদন বা উদ্দীপক আসে, সংবেদন হচ্ছে যেমন অনেক সময় যদি আগুনের কাছে হাত নেওয়া হয় তখন প্রথমেই অনুভূত হয় হালকা একটা গরম, এই যে এটা হচ্ছে অনুভূতি, এটা একটা সৃষ্টি হয়, অনুভূতি সংবেদন তৈরি করছে। এই সংবেদনটা যখন আমাদের মস্তিষ্কে এসে পৌঁছে তখন এই অনুভূতির দ্বারা আমাদের মনে একটা ভাব তৈরি হয়, আমরা কষ্ট পাই বা সুখ দুঃখ হয়, সেই জিনিসটা তৈরি হয় আবেগ করে। আশা করি বিভিন্ন কার্যকলাপ এবং বিভিন্ন অ্যাসপেক্ট থেকে, বিভিন্ন দিক থেকে আবেগ এবং অনুভূতি কি আমরা বুঝতে পেরেছি। সামগ্রিকভাবে আবেগের গঠনমূলক ও ধ্বংসাত্মক দুইটা দিকই আছে। আবেগের ফলেই যে কেউ বিপদে দ্বিগুণ শক্তিশালী বলীয়ান হয়ে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে পরাস্ত করতে সক্ষম হয়। আবার আবেগের কারণে কেউ কেউ বিপদে কিংকর্তব্য বিমূঢ় শত্রুর শিকার পরিণত হয়। তাই আবেগকালীন মানসিক পরিবর্তন সমূহ খুবই গুরুত্বপূর্ণ। আবেগের কারণে আমরা বিপদে তড়িৎ অ্যাকশন নিতে পারি, তড়িৎ কোনো কাজ করতে পারি। আবেগের কারণে আমরা পড়াশোনার প্রতি মোটিভেট হতে পারি, অর্থাৎ এগিয়ে যেতে পারি। আবার আবেগের কারণে আমরা জীবনে সফল হতে পারি। আবেগের কারণে আমরা কারো উপর অহেতুক রাগিয়ে যেতে পারি। আবেগের কারণে আমরা হতাশ হয়ে পড়তে পারি। আবেগ আমাদেরকে প্রতি মুহূর্ত, আমাদের দৈনন্দিন জীবন চলাচল আবেগ আমাদেরকে নিয়ন্ত্রণ করে। তাই শিক্ষাক্ষেত্র হোক, মানুষের আচরণ বোঝার ক্ষেত্র হোক, মানসিক রোগ শোক, মানসিক সুস্থতার ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আবেগ বোঝা, আবেগকে নিয়ন্ত্রণ করতে পারা, আবেগ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আবেগ কন্ট্রোল করার ভূমিকা অনস্বীকার্য। এবং আবেগকালীন সময়ের পরিবর্তন সম্পর্কে জানা দরকার। পরবর্তী পডকাস্ট সমূহে আমরা আবেগকালীন পরিবর্তন কি সে বিষয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমাদের জীবনের সফলতার জন্য আমাদের দৈনন্দিন কার্যক্রম এবং মানুষের সাথে কমিউনিকেশন ইত্যাদি ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ, আবেগের কার্যক্রম ইত্যাদি বোঝার জন্য পরবর্তী পডকাস্ট সিরিজে এডুকেশন অ্যান্ড মেন্টাল হেলথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম, অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।